শুনছিস? মা তা বোধে কি মাঝরাতে এমন চেঁচামেচি করছো কেন? কবির মশাই পথ্য দেওয়ার পর থেকে আমার খুব ঘুম পায়। আর ঘুমোতে হবে না, এরপর সারা জীবনের মতো ঘুমিয়ে থাকতে হবে। কি যাতা করেছো? যাতা কইছি নে, ডাকাত করেছে। ডাকাত কি বলো কি বাবা রে বাবা, ডাকাত করেছে। আরে আমি জানি, তুমি এত চেঁচিও নে তো। তুই কই যাস? হ্যাঁ, এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে আমার বাচ্চাটাকে ডাকাত তুলে নিয়ে যাক। বাপরে বাপ, ও বাবা গো, আরে বাপরে বাপ, আমি আমার বাচ্চাকে নুক হতে যাচ্ছি। ডাকাতরা একবার শুনতে পেলে আর নোকে থাকবে না। আর তোমরাও দেখো কি করে বাঁচো। আর বুনবুন কর, বিপদ হলে আসল মানুষকে চেনা যায়। এই তোরা হাঁ করে দাঁড়িয়ে রয়েছিস কেন? যা, মুখুজ্জে বাড়ির নখগুলোকে ঘুম থেকে তোল। বল ভবানী ডাকাত এসেছে মুখুজ্জে বাড়িতে। ও ছোট ছোট, বাড়িতে যে ডাকাত পড়েছে রে, উনি ভাই কেউ তো করে নেই। কি হবে এখন? ও দিদি, একটা কথা বলছি কি, যে এই গয়নাকাটিগুলো খুলে ফেলি, নইলে সব নিয়ে চলে যাবে। খুলো তুমি। ভালো কথা বলেছিস, তুইও খুলে ফেল। সর্দার, ওই মুখুজ্জে মশাইয়ের পিসিমা ওই চিলে কোটা এসে উঠেছে। তার মানে ওই গয়নার বাক্স ওই ওপরেই ওনার কাছে আছে। তাহলে এখানে তুই দাঁড়িয়ে রয়েছিস কেন রঘু? যা, এই চিলে কোটা থেকে পিসিমা আর তার গয়নার বাস্কটা এখানে নিয়ে আয়। শোকুন সর্দার। ডাকাতের রাতে টাঙ্গি হাসুয়াগুলো দেখলি? বলা তো নয়, এখানে গাছ কেটে দেবে। এতগুলো লোককে আটকাবে কি রে মানিক? আমি আটকাবো, আমরা আটকাবো। সেরেছে, আপনারা ডাকাতদের সাথে লড়াই করবেন? হ্যাঁ বো, বুঝছি বাড়ির লোকেরা বিপদে পড়েছে, এখন আমাকেই তো সামনে থেকে লড়াই করতে হবে। তাহলে কি মহারাজা হলাম আমি? ওরা কিন্তু সাধারণ মানুষ নয়, মানে ওরা কিন্তু ডাকাত। ডাকাত হোক বা লেঠে, রাজা পৃথ্বীরাজের সামনে সবাইকে মাথা নত করতে হয়। বউ যখন আমার উপর ভরসা করেছে, তখন আমি ডাকাতদের নিশ্চয়ই বাড়ি থেকে তাড়াতে পারবো। কিন্তু ওরা যে অনেকে আছে পৃথ্বীরাজ। আর আমার সাথে তুমি আছো বউ। তুমি আমার পাশে থাকলে ডাকাতদের তো ছাড়ো, রাক্ষস কক্ষসদেরও মাত দিয়ে দেবো বউ। আপনি কি ভাবছেন বলুন তো? আমি আপনার সাথে আছি। তুই যা খুশি ফোন দিয়ে মানিক, আমিও তোর সাথে আছি। তবে শোনো তোমরা, রাজা হতে গেলে শুধু গায়ের জোর না, বুদ্ধিও লাগে। কারণ আমরা গায়ের জোরে তো ওদের সাথে পারবো না বউ, তাই বুদ্ধি দিয়ে জিততে হবে আমাদের। ঠিক বলেছো। ওদের কাছে যদি থাকে খাড়া হাসুয়া টাঙ্গি, তবে আমার কাছে আছে আমার বউয়ের বুদ্ধি, গদের আটা আর মার্বেলের গুলি। ডাকাতদের বাপের নাম ভুলিয়ে দেবো আজ। জয় মহারাজ পৃথ্বীরাজের জয়। জয়। ওরা, তুই কি ভয় পাচ্ছিস নাকি? ভয় কই না তো। আমি তো ভাবছিলাম ওদেরকে বুদ্ধিতে দাও, মানে মার দিতে পারবো, কিন্তু ওরা যদি বুদ্ধিমান ডাকাত হয়? যতই বুদ্ধিমান হোক, আমার বউয়ের থেকে বেশি বুদ্ধি এই পৃথিবীতে কারণ নেই। আর তুই বেশি ভয় পাস না, সামনে গিয়ে লড়তে হবে না। বাঁচালি ভাই, ওদের দিকে তাকিয়েই তোমার পেটটা কেমন গুড়গুড় করছিল। আচ্ছা তুই কি রে হরা, হ্যাঁ? মহারাজের সেনাপতি তুই হয়ে ভয়ে কাঁপছিস? মহারাজ তোকে যেতে মানা করলেন, অমনি এক পায়ে খাড়া হয়ে গেলি।
মহারাজই তো বললেন। আরে ওনার দয়ার শরীর, তাই তোকে যেতে মানা করেছেন, আর তুই রাজি হয়ে গেলি? বাহ! ছেড়ে দে ফটিক, সব যুদ্ধ যে সামনে থেকে লড়তে হবে এমন কথা তো কেউ বলেনি। ওরা আমাদের পাশ থেকে সাহায্য করবে। ঠিক বলেছিস, তোরা ভেতরে যা, আমি আড়াল থেকে নেব। মা, তুমি আমার ময়দা মাখাচ্ছ কেন? ভাজবো বলে। তুমি আমাকে বাঁচবে? তোমার কি খিদে পেয়েছে মা? আমি কিছু এনে দেবো? চুপ কর। শুনতে পাচ্ছিস যে ডাকাতের গলার আওয়াজ? একবার যদি জানতে পারে তাহলে আমাদের রক্ষে রাখবে না। চুপ। দাদা বাপের বাড়ি গিয়ে বেঁচে গেছে। তুই ওর কথা না বলে না ওই চুনের ডিপির পাশে গিয়ে লুকিয়ে যা, যাতে ডাকাতরা মানুষেতে আর চুলেতে আলাদা করতে না পারে। যা যা। তোমার কি বুদ্ধি গো মা? আর বাবা তো এখনো ঘুমাচ্ছে, বাবাকে ডেকে আনি? আপনি বাঁচলে বাপের নাম, এখন বাবাকে ডেকে আনি? তুই আগে নিজে যা, দেখিনি যা। বাবা, এ ঠাকুর, ছেলেটাকে তো পাঠিয়ে দিলেন, এবার আমি কি করে নৌকো বসে বুদ্ধিটুকু দাও আমায়, ঠাকুর দাও। ওই তো, আমি বরং যাই গিয়ে কয়লার কালি মেখে নি, গিয়ে কয়লার গাদার উপর শুয়ে পড়ি, তাহলে ডাকাতরা আমাকেও চিনতে পাবে না। বাবা রে, ও বাবা গো। পিসিমা, ও পিসিমা, পিসিমা, ও পিসিমা, ও পিসিমা। আবাগির বেটা, রাত দুপুরে ডাকতে এসেছিস? ও পিসিমা, আমি রঘু। রঘু? আমলো যা। কে রঘু? আমি রঘু ডাকাত। ডাকা? হ্যাঁ, আমি আপনাকে আর আপনার গয়নার বাক্স দুটো নিয়ে যেতে এসেছি। আমলো যা। আমার গয়নার বাক্স কি আর আমার কাছে আছে? নাই? ও পিসিমা, তাহলে কার কাছে আছে? আবাগির বেটা, আমি তোকে কেন বলতে যাবো রে কার কাছে আছে? আচ্ছা পিসিমা, আপনি বসুন, ও আমি 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 খুঁজে পেতে দেখে নেবো। আপনি বসুন, আমি দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি। পিসিমা, আপনি আমাকে মারলেন? আমি তো ডাকাত, বলুন। তুই ডাকাতি হ আর সাধুই হ, আবাগির বেটা, একটা বেদমার বেচানা তুই আকাচা কাপড়ে ছুঁয়ে দিলি। ও পিসিমা, ভুল হয়ে গেছে, আর আর কখনো হবে না। আপনি একটু দয়া করে নিচে চলুন। যাবো না। যে পৃথ্বীরাজের হাতে গোটা জগৎপুরের ভার, তার বাড়ি লুটে নিয়ে যাবে ডাকাতেরা? এটা হতে পারে না। তবে আপনি যাই করবেন খুব সাবধানে। তুমি চিন্তা করো না বউ, দস্যু ঝড় উঠলে খেয়া তো আমাদেরই সামলাতে হবে। তোমার পরানো রবি ঠাকুরের বীর পুরুষ এবার সত্যি হতে চলেছে বউ।